পুলিশি হামলার পরও ককরোচ জনতা পার্টির সমর্থকেরা তাদের দাবিতে অটুট। বুধবার সকাল থেকেই দিল্লির যন্তর মন্তরে হাজারো তরুণের অবস্থান কর্মসূচি চলছে। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। বিক্ষোভকারীদের জন্য রান্না করা খাবার পাঠাচ্ছে দিল্লিবাসী। এদিকে এক ভিডিও বার্তায় সিজিবির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ যন্তর মন্তর ছাড়া অন্য কোথাও কোনো কর্মসূচি নেই। অব্যাহত বিক্ষোভ ও চাপের মুখে অবশেষে মেডিকেল ভর্তি পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং তরুণদের আন্দোলনের বিষয়ে সংসদে আলোচনায় সম্মত হয় সরকার। তবে বিরোধীদের অভিযোগ, সরকারের এই পদক্ষেপ যথেষ্ট নয়। বিরোধীদের প্রতিবাদে লোকসভা সংসদে হট্টগোল শুরু হলে সাময়িক মুলতবি ঘোষণা করা হয় অধিবেশন। বিজেপি বলছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ককরোচ জনতা পার্টির প্রতিনিধির সঙ্গে বুধবার ফের বৈঠকে বসছে সরকার। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা ও রাহুল গান্ধীকে হেনস্থার প্রতিবাদে পার্লামেন্ট ভবনের সামনে কালো পোশাকে বিক্ষোভ করেন বিরোধী নেতারা। শিক্ষার্থীদের সঙ্গে মোদী সরকার অবিচার করছে বলে অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধীর। এদিকে শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ সহ কেন্দ্রীয় সরকারের কাছে 5টি দাবি পেশ করেছেন রাহুল গান্ধী। এদিকে প্রশ্নভাসের ঘটনাকে ঘোর পাপ উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এটি দলীয় রাজনীতির বিষয় নয়, বরং জাতীয় স্বার্থে সব রাজ্য সরকার ও কেন্দ্রকে একজোট হয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে কংগ্রেস। দিল্লি হাইকোর্টের নির্দেশে অধিকার কর্মী সোনম ওয়াংচুককে সরকারি হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই তার সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিষয়ে ক্ষুব্ধ হয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। দোষী পুলিশ কর্মকর্তাদের শনাক্ত এবং দ্রুত ব্যবস্থা নিতে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও আদেশ দিয়েছেন উচ্চ আদালত। তানভীর চনি, এখন বিশ্ব।